আজকে আমরা করবো ম্যানুয়াল রিভার্স রড কিভাবে করা হয় সার্কিট ডায়াগ্রাম আমরা করে পরে প্র্যাকটিক্যালে করবো। সবাই দেখেন করে দিকে আমি একটা ফেজ নিলাম, ফেজ নেওয়া হলো আমার অফ সুইচের এনসি, হলো অফ সুইচ, হলো অফ সুইচ। অফ সুইচটা কে যাবে হলো আমার অন সুইচে, এটা হলো আমার একটা অন সুইচ, অন সুইচের এনও হলো অন সুইচ, হলো অন সুইচ। আচ্ছা, অন সুইচটাকে দেয়া যদি আমরা রিভার্সাল ম্যাগনেটিক কয়েল এমসিডি, রিভার্সাল ম্যাগনেটিক কয়েল বেরিয়ে যায় A1 A2, অর্থাৎ এটা ফরওয়ার্ডের এনসি হয়ে রিভার্সাল ম্যাগনেটিক কয়েল A1 এ যাবে। তারপরে এখান থেকে একটা তার নিয়ে আমরা সুইচের লেসিং করবো, এটা হলো এনো ম্যাগনেটিক কয়েলের এনো প্রান্ত, এই এনো প্রান্ত থেকে শর্ট করে এই জায়গায় যেতে বন্ধু। ঠিক এই জায়গা থেকে একটা তার নিয়ে আমরা একটা অন সুইচ, অন সুইচের এনো অন সুইচের এনো, এখানে আমরা রিভার্স না ফরওয়ার্ড, এটা হলো রিভার্সের এনসি, রিভার্সের এনসি থেকে ফরওয়ার্ডের ম্যাগনেটিক কয়েল A1 A2 তে যাবে। এখান থেকে একটা তার নিয়ে আমরা সুইচ লেসিং করবো, এটা হলো ম্যাগনেটিক কয়েলের এনো, এনো থেকে যাবে, বাকিগুলা নিউট্রাল, তাহলে A1 A2 নিউট্রাল, এগুলো নিউট্রাল। এই হলো ম্যানুয়াল রিভার্স ফরওয়ার্ডের কানেকশন। এটা আমরা এখন প্র্যাকটিক্যালে করবো। দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিলাম, একটা হলো রিভার্স আর একটা হলো ফরওয়ার্ডের। আর এখানে আমরা তিনটা সুইচ নিলাম, পুশ সুইচ নিলাম, একটা হইলো অফ সুইচ আর দুইটা হইলো অন সুইচ নিলাম। আচ্ছা, আমরা এই যে দেখেন অফ সুইচ, এটা হলো আমরা অফ সুইচ দিচ্ছি, অফ সুইচের এনসিতে আমরা একটা প্রান্ত দিচ্ছি, আর একটা প্রান্ত এনসির অপর প্রান্ত থেকে একটা তারবাই করছি। তারপর করি কি অন সুইচের এনোতে, এটা আমরা একটা অন সুইচ ধরলাম, অন সুইচের এটা হচ্ছে এনো প্রান্ত, তাহলে এই যে অন সুইচের এনোতে দিলাম আমরা এটা তার। অন সুইচের এনোতে আমরা একটা তার দিলাম, শর্ট করে নিই। অন সুইচ, অন সুইচের এনোতে দিলাম আমরা, অন সুইচের এনোতে দিলাম, এনোতে দিলাম। আচ্ছা, তারপরে এই যে অন সুইচের এই পাশের থেকে আরেকটা তার বাইর করি আমরা, দেখেন ভালো করে। হ্যাঁ, অন সুইচের এনো থেকে ওই পাশে থেকে একটা তার বাইর করলাম আমরা, তার বাইর করে কি করছে ফরওয়ার্ডের এনসি, এটা আমরা ফরওয়ার্ড করলাম, তাহলে ফরওয়ার্ডের এনসি করিয়া এই যে ফরওয়ার্ডের এনসি হলো এটা, আমরা ফরওয়ার্ডের এনসিতে দিলাম, ফরওয়ার্ডের এনসি দিলাম, ফরওয়ার্ডের এনসি থেকে অপর মাস থেকে একটা তার বাইর করিয়া থেকে একটা বাইর করে আমরা রিভার্স ম্যাগনেটিক কয়েল A1 এ দিব, বাইর করিয়া এই যে ফরওয়ার্ড এনসি থেকে বাইর করিয়া রিভার্স ম্যাগনেটিক কয়েল A1, রিভার্স ম্যাগনেটিক কয়েল এই যে A1, রিভার্স ম্যাগনেটিক কয়েল আমরা A1 এ দিব।
দিলাম, ম্যাগনেটিক কয়েলের এমনে দিলাম, কয়েলের এমনে দিলাম হচ্ছে। তারপরে কি হয়েছে, এমন থেকে একটা সাইড শর্ট করে নিয়ে রিভার্সের এনোতে শর্ট করে দিতে অনলাইন করছে। তাহলে এনোতে আমি শর্ট করে দিই, এটা হলো কি এনো প্রান্ত, তাহলে এনোতে আমরা শর্ট করে দিলাম। এনোতে শর্ট করে দিলাম হচ্ছে। তারপরে কি করলো, তারপরে এই যে এই এনোর অপর প্রান্ত থেকে একটা তার ম্যাগনেটিক কয়েলের এনোতে শর্ট করে দেওয়া লাগবে। আবার আমরা নিয়ে ম্যাগনেটিক কয়েলের এই যে এনোতে শর্ট করে দিতে, মানে জাস্ট ডুয়াল কানেকশনের মতন। এটা হয়ে গেছে আমাদের কাছে, তার মানে একটা হয়ে গেছে। তার মানে এই যে এখান থেকে এই এনো থেকে আটা তার শর্ট করে নিয়ে ওয়ান সুইচ, এই যে আটা তার আমরা শর্ট করে রাখছিলাম আগেই, এই যে এটা একটা ওয়ান সুইচ আর এনো প্রান্তে, আমরা তার দিয়ে দিই, শর্ট করে দিই একবারে। এই যে ওয়ান সুইচ আর এনো প্রান্তে আমরা দিলাম, এনো প্রান্তে দিলাম, ওয়ান সুইচ আর এনো প্রান্তে। ওয়ান সুইচ আর আরেক হাতে থেকে দিলাম না, আরেকটা থেকে কি রিভার্সের এনসিওয়া ফরওয়ার্ড রিভার্স না, রিভার্সের এনসি। এটা হলো আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কয়েল, ফরওয়ার্ড ম্যাগনেটিক কয়েল, আর এটা হলো রিভার্স ম্যাগনেটিক কয়েল। তাহলে ফরওয়ার্ড ম্যাগনেটিক কয়েলের রিভার্স ম্যাগনেটিক কয়েলের এনসি হয়ে ফরওয়ার্ড ম্যাগনেটিক কয়েলের এমনে যাইব। আচ্ছা, তাহলে এই যে এটা হলো আমাদের রিভার্স ম্যাগনেটিক কয়েলের এনসি হলো এটা। ম্যাগনেটিক কয়েলের এনসি দিলাম, দিলাম এনসির অপর প্রান্ত থেকে একটা তার বেরিয়ে এনসির অপর প্রান্ত থেকে একটা তার বেরিয়ে এই যে ফরওয়ার্ড ম্যাগনেটিক কয়েলের এমন, ফরওয়ার্ড ম্যাগনেটিক কয়েলের এমন হচ্ছে এটা। এনসি থেকে ম্যাগনেটিক কয়েলের ফরওয়ার্ড ম্যাগনেটিক কয়েলের এ1, ফরওয়ার্ড ম্যাগনেটিক কয়েলের এ1 দিলাম। ফরওয়ার্ড ম্যাগনেটিক কয়েলের এ1 দিলাম না, তাহলে এটা হলো ফরওয়ার্ড ম্যাগনেটিক কয়েলের এ1 থেকে আটা তার গেছে এনোতে কন্টাক্টের। তাহলে এই যে এ1 থেকে আটা তার আমরা ম্যাগনেটিক কয়েলের এই যে এনোতে শর্ট করে দিব। থেকে একটা তার এই যে এনো আছে, এই এনোতে আমরা শর্ট করে দিলাম। আশা করি এই ভিডিওটা আপনারা দেখলে ম্যানুয়াল রিভার্স ফরওয়ার্ড করতে পারবেন সবাই ইনশাআল্লাহ। তারপরে এই যে এনোর ওয়ান সুইচের এই মাথা থেকে একটা তার লেসিং করে নিয়ে ম্যাগনেটিক কয়েলের এনোর অপর প্রান্তে লাগাইছিল। এই যে এটা হলো আমাদের ওয়ান সুইচের অবশ থেকে একটা তার নিয়েছি ম্যাগনেটিক কয়েলের অপর পাশে এনোতে, এই এটা পাশে এনো হচ্ছে এই যে এই এনোতে শর্ট করে দিতে হবে। এই কয়েলের এনোতে আমরা শর্ট করে দিলাম। আমাদের কানেকশন মোটামুটি শেষ, এখন শুরু করলে
নিউট্রাল কানেকশন করবো আমরা। এই যে নিউট্রাল, আমরা নিউট্রাল দিলাম এটা এখানে। ওকে, আচ্ছা একটা নিউট্রাল আছে আমাদের এখানে, এটা শর্ট করে দেয় একবারে, এই জায়গায় সবগুলো একসাথে শর্ট করে দিই। শর্ট করে দিই সব, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বেশি। নিউট্রাল শর্ট করে দিতেছি, এই জায়গায় সবগুলো একসাথে শর্ট করে দিতেছি। নিউট্রাল আর সাপ্লাই নিউট্রাল শর্ট করে আমরা একসাথে শর্ট করে দিই। এটা নিচে দিব, নিউট্রাল আমি সব শর্ট করে দিলাম একসাথে। আচ্ছা, ট্রেন থেকে আমরা এই আমাদের শর্ট করে দিলাম, যে আমাদের কানেকশন শেষ। মোটর চালাই দেখবো। আমার কানেকশন কমপ্লিট। আমরা একটা নিচে অফ সুইচ আর দুটো হলো অন সুইচ। এটা হলো আপনার রিভার্সের সুইচ আর এটা হলো ফরওয়ার্ডের সুইচ। আচ্ছা, এই যে আমি রিভার্সের সুইচ চাপ দিলাম, রিভার্সের সুইচ চাপ দিলাম, অর্থাৎ রিভার্স ধরছে। এই অবস্থায় যে আপনি ফরওয়ার্ডের সুইচ চাপেন তাহলে কোনো কাম হতো না, অর্থাৎ এটা বন্ধ করে লওয়া লাগবে। এটা বন্ধ করে তারপরে ফরওয়ার্ডের সুইচ দিতে হবে। কেউ যে অন সুইচে চাপও দেয় তারও মোটর স্টার্ট হইব না। এই যে আমি অফ করলাম, এবার এটা চাপ দিব, এখন ফরওয়ার্ড দেবো, চাপ দিলাম, এটা ফরওয়ার্ড ম্যাগনেটিক কয়েল অন হয়েছে। অর্থাৎ এটা যদি যখন চাপি আমি, যে রিভার্স ম্যাগনেটিক কয়েল অন হইব না। যদি চাপলো রিভার্স ম্যাগনেটিক কয়েল অন হইব না। অর্থাৎ অফ সুইচে চাপ দেওয়া এটা বন্ধ করে নিতে হইব, বন্ধ করে তারপরে রিভার্স সুইচ চাপ দিলে গিয়া রিভার্স অন হইব। এই যে আমরা রিভার্স সুইচ ফরওয়ার্ড সুইচ চাপ দিলাম, ফরওয়ার্ড হয়েছে। রিভার্স সুইচ চাপ দিলেও কোনো কাজ হইব না। এই যে এটা বন্ধ করলাম, রিভার্স সুইচ চাপ দিলাম, রিভার্স অন হয়েছে। এখন ফরওয়ার্ড সুইচ চাপ দিলেও কোনো কাম হতো না। এটা হলো মানে ম্যানুয়াল রিভার্স ফরওয়ার্ড কানেকশন। এই যে ডায়াগ্রামটা আছে, আশা করি আপনি এই ডায়াগ্রামটা ফলো করলে এই রিভার্স ফরওয়ার্ড কানেকশন আমরা করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।